4 দিনের ছুটি পেয়ে আবার দাদার বাড়িতে শ্বশুর বাড়িতে যাওয়া হবে না সেটাও হয় নাকি? চলুন আজ ঘুরে আসি আমার শ্বশুর বাড়ি থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে আমরা চলে গিয়েছিলাম আমার একমাত্র শ্বশুর শাশুড়ির বাড়িতে। আজকে আমাদের প্ল্যান ছিল রাত্রে আমরা ওইখানেই খাওয়া দাওয়া করব। তো আমরা বিকেল দিকেই রওনা হয়েছিলাম আল্লাহর নাম নিয়ে। রামিসা রুমাইসা আমরা ভীষণ খুশি দাদা বাড়িতে যাচ্ছে, মানে খুশি তাদের ফেসেই বোঝা যায়। ইভেন রাকিব সাহেবও খুব খুশি ছিলেন। এই তো আমরা বাসা থেকে রওনা দিয়েছিলাম। আমার শ্বশুরবাড়ি যেহেতু শেওড়াপাড়ায়, আমরা মিরপুর 12-তে থাকি, খুব একটা দূরে না। তারপর চলে গেলাম শ্বশুর বাড়িতে। বাসায় যে আমার ছেলে এগুলো করছিল, কখন আবার সে বলেছিল যাতে আমি দিই, সে কষ্ট করে ভিডিও করেছে। বাসায় যাওয়ার পর সবার সাথে কথাবার্তা বলার পর এই যে আমার হ্যান্ডসাম শ্বশুর, আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন। আমি আমার শ্বশুরকে অনেক পছন্দ করি, সবাই পছন্দ করে, যদি উনি একটু শুকিয়ে গেছেন। এখানে তারা দাদু আর নাতি মিলে গল্প করছিল। রামিসার সাথেও তার সম্পর্ক খুব ভালো। আসলে আমার শ্বশুরকে পছন্দ করে না এমন মানুষ হাতে গোনা আছে কিনা সন্দেহ আছে। কেউ আমার শ্বশুরকে অপছন্দ করে না। এখানে আমি আর মা মিলে গল্প করে একটু মা এতদিনে জেনে গেছেন যে আমি চা কফি খুব পছন্দ করি। তো মা আমাকে কফি বলেছিল বানিয়ে খাও। তো আমি কফি বানিয়ে নিয়ে বসে বাবার সঙ্গে বসে খাচ্ছিলাম। বাবা চা খাচ্ছিল, আমি কফি খাচ্ছিলাম। আর রাকিব এখানে বাবার পিসিটা দেখছিল কি সমস্যা হয়েছে। তো এরপর আসলে রান্না বান্নায় চলে গিয়েছিলাম। রান্না বান্না আসলে মেয়েদের কপাল থেকে যাবে না, ঘুরতে গেলেও রান্না বান্না করতেই হয়। ইভেন আব্বুর বাসায় গেলেও দেখা যায় আমার ভাই বোন কিছু না কিছু বলবেই রান্না করতে। আমার মনে হয় আর আমি রান্না বান্না ছাড়া আরাম করতে পারবো না। যাই হোক, এখানে আমরা শাশুড়ি বউ মিলে গল্প করছিলাম। রাকিব সাহেব আবার চলে আসছেন আমরা কি গল্প করতেছি সেটা দেখার জন্য, মানে 1 মিনিটও আম্মাকে ছাড়া থাকতে পারেন না। যাই হোক, মজা করছিলাম। তো এখানে মা আসলে আজকে অনেক কিছু রান্না করে ফেলেছিল। আজকের আইটেম ছিল হাঁসবোনা, যেটা আমি খাই না। তো মা এখানে মুরগির কোরমা করেছিল, চালের আটার রুটি, গাজরের হালুয়া, সবজি করেছিল একটা, আরো কি কি জানি করেছিল, এখন আমার মনে পড়ছে না। তো আমি শুধু এখানে এসে পোলাওটা রান্না করছিলাম। মার যেহেতু হেল্পিং হ্যান্ড আছে, টুকটাক যতটুকু পারার তারা করে ফেলেছিল। হাঁসবোনা আমি না খেলেও বলবো লুকটা অসাধারণ ছিল, দেখে খেতে ইচ্ছা করবে। যদি আমি না জানতাম এটা হাঁসবোনা, হয়তো আমি 1-2 পিস খেয়েও ফেলতে পারতাম। যাই হোক, আর এইখানে আমাদের সাথে ডিনার না, আমার বড় মামা শ্বশুরও করবেন এবং তার ফ্যামিলি। তো তারা আসার পর ডোনাট নিয়ে এসেছিল। রামিসা তো এত মিষ্টি জিনিস একসাথে আমি ওকে এখনো দেই না। তো আজকে সে পেয়ে মানে কি যে মজা করে খাচ্ছিল মাশাআল্লাহ। একবার ললিপপ মুখে দিচ্ছিল, একবার ডোনাট, একবার চিকেন ফ্রাই, মানে মাশাআল্লাহ খুব মজা করেছি আমরা আলহামদুলিল্লাহ। তারপর অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। বাসায় আস্তে আস্তে রাত 11টা বেজে গিয়েছিল। বাসায় এসে আর কিছুই করতে ইচ্ছা করছিল না। আমি জাস্ট বাসায় এসে ড্রেসটা চেঞ্জ করে ঘুমিয়ে পড়েছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।